তো আমার খাবারটা ঠিক আপনার দিয়েছে দেখেন, মানে 2 মিনিট লেটে দিয়েছে, 12 মিনিট লাগছে। হচ্ছে রোস্ট, চাল কাবাব, রাইস, বিরিয়ানি। মিট রংপুর অঞ্চল তো, এই অঞ্চলে খাসিগুলো ভালো পাওয়া যায়। আর ঢাকায় প্রচুর চাহিদা থাকে বিভিন্ন, এরকম তো কাচ্চিবাড়ির মতো অনেক রেস্টুরেন্ট ভালো মিটটা পায় না। এইদিকে মিট কোয়ালিটিটা ভালো ঢাকার থেকে। ভালো লাগছে না? বেশি ভালো লাগছে। তারপর এটাও ভালো আছে, কিন্তু এটা মিডিয়াম, এটা চলে, অতটাও ভালো না। জালি কাবাবটা হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে। বোরহানিটা আমরা টেস্ট করিনি করবো। আর এটা হচ্ছে রংপুরের ঐতিহ্যবাহী সুপার মার্কেট। এটা হচ্ছে গুদুরি পট্টি বলে এখানে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো নতুন একটা দিনে আজকে হচ্ছে বৃহস্পতিবার 18 এপ্রিল শুরু করতেছি। এটা হচ্ছে সৈয়দপুর টার্মিনাল থেকে। তো আজকে অনেকদিন পর সেই আমার রংপুরে যাব, রংপুরটা আপনাদেরকে দেখাবো। রংপুরে কিছু কাজও আছে আমার। ইশরাক ছোট ভাইটাকে, ওকে ডক্টরের কাছে দেখাইতে হবে ওর বিভিন্ন সমস্যার জন্য। তার পাশাপাশি একটু ঘোরাঘুরিও আমরা করব। আর আরো কিছু প্ল্যান আছে, বাসায় যাব। তারপর একটু রিভিউ করার চেষ্টা করব, কাচ্চি ভাই বা কাচ্চি যাই নিয়ে যাওয়ার কথা আছে। দেখি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ওখানে যাইতে পারে। তো সবকিছু ডিটেলসে দেখাবো। তো আমরা এখন এই মুহূর্তে টার্মিনাল থেকে স্টার্ট করতেছি যাওয়ার জন্য। তো আমাদের সাথে এখানে স্টার্ট সামনে আছে আর ড্রাইভার সে আছে। আপনার নাম কি ভাই, ড্রাইভার ভাই? নূর আলম। বাসা কই? সিও বাজারের বাসা ভাই। তো ঠিক আছে, আমরা এখন রওনা দিই ইনশাল্লাহ। এখানে টার্মিনালে অনেক বাস, এগুলো হচ্ছে রংপুর যায় ডিরেক্ট, হলুদ পতাকা গুলো ডিরেক্ট রংপুরে যায়। We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. তো আমরা দেখতে দেখতে রংপুরে চলে এসেছি। এটা হচ্ছে রংপুর মেডিকেল কলেজ। এটা উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বৃহৎ। এখানে উত্তরবঙ্গের যে রংপুর বিভাগের 8টা জেলার মানুষজন এখানে ট্রিটমেন্ট করতে আসে। এটা আসলে বিশাল বিশাল ব্যাপার রংপুর উত্তরবঙ্গের মানুষের জন্য। তো আমরা এই মুহূর্তে মেডিকেল মোড়ে, এটা মেডিকেল মোড় বলো। তো আমরা এখন এই জায়গায় নামবো, আমরা এই জায়গায়। তো নামার পরে আমরা ফার্স্টে আমরা ডাক্তারের কাছে যাবো, ইসরাকের ডক্টরটা দেখাবো। দেন আমরা একটু দুপুরবেলা লাঞ্চের জন্য আমরা কাচ্চি ভাই বা কাচ্চি টাইনে যাব। দেন আমরা ডিসাইড করবো কোথায় যাব না যাব, সবকিছু আপনি ডিটেলসে দেখাবো। এই যে নতুন গেটটা এরকম, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। যারা এখনো লাইক করেন, লাইক করেন, কমেন্ট করেন। নতুন যারা আছেন প্লিজ সাবস্ক্রাইব করেন। আমরা সামনে এখানে নামবো, নেমে যাব। তো ঠিক আছে, সাথে থাকুন। একদম কারখানা, রোগীর কারখানা। তো আমরা এখন রাইট নাও হচ্ছে সুপার মার্কেট বাজারে আসলাম। তো আমরা এখন যাচ্ছি কাচ্চি ভাইয়ে, ডাক্তার দেখাইতে অনেক লেট হচ্ছে। তো এখন বাজতেছে প্রায় 4টা বাজতেছে। তো আমরা খেয়ে নেই দুপুরে লাঞ্চটা কাচ্চি ভাইয়ে। আর এটা হচ্ছে রংপুরের ঐতিহ্যবাহী সুপার মার্কেট। এটা হচ্ছে গুদুরি পট্টি বলে। এখানে মানুষের ইমোশন কাজ করে, অনেকে এখানে এই জায়গা থেকে শপিং টপিং করে, অনেক চিপ রেটে করে এই জায়গা থেকে শপিং। তো যারা বাইরে আছেন তাদের দেখাই দিলাম আপনাদের সুপার মার্কেট, গুদুরি মার্কেট। ছোটবেলায় তো রেগুলার প্রায় দিনে আসা হচ্ছে, অনেকদিন পরে আসলাম, ভালো লাগতেছে বেশ। আপনাদের কার কার মনে হইলো দেখি একটু কমেন্টে জানাবেন। আর আজকে প্রচুর রোদ, এত গরম। রংপুরে প্রায় 40, 38, 37, 38 ডিগ্রি তাপমাত্রা আছে। প্রচন্ড খরা যাচ্ছে, বৃষ্টি না হওয়া অবধি মানে ঠান্ডা একদম লাগবে না। ডে বাই ডে শুধু গরমই হচ্ছে। তো আমরা কাচ্চি ভাইয়ে গিয়ে একদম কথা বলবো। আমরা ওটা কাচ্চি ভাইটার লোকেশনটা দেখাই দিই। কাচ্চি ভাইটা আপনারা ডিরেক্ট জাজ কোম্পানির মোড়ে নেমে কাউকে বললেই হবে, হাতের বামে। ওটা হচ্ছে আপনার ভাই ওই এই রোডটা কি বলে, সামনে যে বামে যে রোডটা আছে ওটার নাম কি বললেন?
ফায়ার সার্ভিস না, ফায়ার সার্ভিসের ওই রোডটাতেই পাচ্ছি ভাই এই রেস্টুরেন্টটা। এটা নতুন হয়েছে, 1 মাস হয়েছে। তো আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে জাহাজ কোম্পানির মোড়। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন জাহাজ কোম্পানির মোড় সামনেই। আমরা হাতের বামে যাব, সোজা চলে গেছে লালবাগ স্টেশন রোড, আর ডানে গেছে এটা হচ্ছে আপনার বেডপট্টি চলে গেছে মানে বাজার এলাকা, আর বামে হচ্ছে আপনার ফায়ার সার্ভিস লোক। এই জায়গায় আমরা যাবো, হাতের বামে যাবো, বামে গিয়ে সামনেই আমরা নেমে যাবো। এই জায়গা থেকে কত হবে, 100 গজ যাইতে হবে। আপনারা অটোতে আসলে এখানে নেমে যাবেন, নেমে গিয়ে আপনারা সোজা চলে যাবেন। চলে গেলে এখানে অনেকে রঙ্গন আছে। এই যে সামনে নামাই দাও বাবা, ওই যে সামনে কাচ্ছি ভাই, কাচ্ছি। এই যে রঙ্গন দেখেন, রংপুরের সুপরিচিত রঙ্গন, জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স, এর সামনেই বলা যায়। এই যে রায়ান্স, যারা আপনার ল্যাপটপ কম্পিউটার ক্যামেরা রংপুরে নিতে চান, খুবই একটা ট্রাস্টেড শপ রায়ান্স। এই জায়গা থেকে আমি আমার ডিএসএলআর ক্যামেরা নিয়েছিলাম এই জায়গা থেকে। সামনে আমার সামনে, ওই যে সামনের বিল্ডিংটা ডানে, ওই যে কাচ্ছি ভাই দেখা যাচ্ছে, সামনে ডানে নামাই দিও। তো আপনারা এই যে দেখুন কাচ্ছি ভাই, আপনারা জুম করে দেখাই দিই কাচ্ছি ভাই। তো আমি কিছু পিকটিক নেই, তারপর আপনাদের সাথে আবার কথা বলতেছি। তো আমরা এখন একটু উপরে যাই, দেখি আমরা সিট পাই কিনা। একদম কিন্তু লাঞ্চের টাইমে একটু সিট পাওয়াটা একটু চাপের যদিও। আর আমাদের এখানে কাচ্ছি ডাইনো আছে, ওটা সম্ভবত সামনে। কি অবস্থা? তো আমরা এখন একটু ভিতরে যাই। কাচ্ছি ভাই, বাহ সুন্দর, এখানে একটা সুন্দর একটা দেখেন, থিমটা ভালো লাগবে। একটু ভিতরে যাই। কাচ্ছি ভাইয়ের ভেতরটা এমনই, প্রচুর পরিমাণ ক্রাউড, আমাদেরকে বুঝতে হবে, যদি একটু টাইম দিতে হবে। ভাই আমাদের কি একটু সিট হবে? দুজন কোথায় বসবো? আচ্ছা, আমরা একটু সিট করে নিতে হবে আসলে, এখানে ওই রকম আমরা পছন্দ সিট পাবো না। দেখি খাওয়া দাওয়া শেষ করে একটা সিট পেয়ে তারপর কথা বলতেছি। এখন রাইট নাও হচ্ছে কাচ্ছি ভাইয়ে, এখন আমরা কিছু রাশের মধ্যে আছি। এখানে আমরা কি কি খাবো না খাবো একটু অর্ডার করি। এখানে হচ্ছে কাচ্ছি আছে, পোলাও আছে, অন্যান্য জিনিসপত্র আছে, মিষ্টি পানিও আছে। এই সিম্পল একটা মেনু কার্ড, এগুলো আপনারা ঢাকায় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তো এখানে কাচ্ছি যে সিঙ্গেল, সেটা হচ্ছে 300 টাকা, খাদক যেটা হচ্ছে 490 টাকা। তো আমরা এখানে দুজনের একটা প্যাকেজ নিব, 490 টাকা খাদকটা নিব। আর এখানে তুমি কি রোস্ট খাবা? রোস্ট কাবাব আছে, জালি কাবাব আছে, রোস্ট আছে, বোরহানি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা তোমার জন্য রোস্ট নেই, একটা জালি কাবাব নেই, আর এটা দুটো বোরহানি নেই। ভাই এখানে কি আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে, হ্যাঁ দিচ্ছি, এই জায়গা থেকে আমরা অর্ডার করবো কাচ্ছি খাদক, তারপর একটা রোস্ট, একটা জালি কাবাব, আর দুটো বোরহানি অর্ডার করবো। আর দেখি যদি খাবার শেষে যদি পেটে যদি জায়গা থাকে, তাহলে জর্দা বা দই কোনো কিছু একটা খাওয়া যাবে ডেজার্ট। তো আমরা দেখি, একটু সময় নিয়ে দেখি অর্ডারটা করি। আপনাদের সব মেনুটাতে যা আছে সবকিছু অ্যাভেলেবল আছে না? কি কি নাই? আচ্ছা, এই কাচ্ছি আছে না? তাহলে আপনি কাচ্ছি খাদক একটা দেন, একটা খাদক দুজন তো শেয়ার করতে পারবো। কয় পিস মাংস? 4 পিস। তাহলে দুইজনের জন্য কোনটা হবে ভালো? সিঙ্গেল নিব না, মানে ডাবল কোনটা আছে? 1:1 শুধু না? আচ্ছা আপনি এইটা দেন, যদি লাগে আর একটা নিব ওখানে, ঠিক আছে? একটা খাদক দেন, একটা রোস্ট দেন, একটা জালি কাবাব দেন, আর বোরহানি আছে না? হ্যাঁ বোরহানি হাফ লিটার নেই, হাফ লিটার দেন, একটা হাফ লিটার দেন। আর কি পানি তো দিচ্ছেন, ঠিক আছে? কতক্ষণ লাগবে খাবারটা? ঠিক আছে ঠিক আছে, আর লাগে আমরা এক্সট্রা করে অর্ডার করবো এখন, ঠিক আছে? রোস্ট বোরহানি। তো আমরা এখানে একটা খাদক অর্ডার করলাম, আমরা খাওয়ার পর যদি লাগে আমি আবার অর্ডার করবো।
আর এখানে হচ্ছে যে টাইম নিচ্ছে 10 মিনিট নিচ্ছে, দেখি 10 মিনিটের মধ্যে খাবারটা সার্ভ করতে পারে কিনা। আর এখানে অ্যাম্বিয়েন্স ভালো আছে, বেশ বড়ই আছে, প্রায় 50-60 জন একসাথে বসে খাওয়ার মতো একটা স্পেস আছে। আপনি যদি বুক করতে চান, আমি এখানে ডেসক্রিপশনে এটার নাম্বার দিয়ে দিব, আপনার যদি কোনো পার্টি টার্টি থাকে আপনারা বুক করতে পারবেন। আর নতুন করছে যার কারণে জিনিসপত্রগুলো একদম নতুন নিউ মনে হচ্ছে, ভালো লাগছে। আর ডেকোরেশন অলমোস্ট বাংলাদেশের যতগুলো কাচ্চি ভাই আছে সেম, ভিতরে ঢুকলে মনে হবে না যে আপনি বাইরে খাচ্ছেন, না মনে হবে যে সেম জায়গায় খাচ্ছেন। আর এদের যে স্টাফ গুলো আছে, স্টাফের বিহেভিয়ার খুবই ভালো, প্রফেশনাল বিহেভিয়ার, কোনো মানে নর্মাল বিহেভিয়ার করে না, এটা ঠিকঠাক চলে। দেখি এখন খাবারটা 10 মিনিটের মধ্যে আসে কিনা, আমরা 10-এ অর্ডার দিচ্ছি, দেখি। আমার খাবারটা ঠিক আপনার দিয়েছে দেখেন, মানে 2 মিনিট লেটে দিয়েছে, 12 মিনিট লাগছে। এটা রোস্ট, চালি কাবাব, রাইস, বিরিয়ানি, মিট গুলো ভালোই দিচ্ছে দেখা যাচ্ছে। তো আজকে আর আমি আর রিভিউ করবো না, আজকে রিভিউটা করবো ইশরাক। ইশরাক, তোমার কেমন লাগতেছে বলো তো, কোনটা বেশি ভালো লাগছে? রোস্ট আর বিরিয়ানিটা বেশি ভালো লাগতেছে? কোনটা? চালি কাবাব। তোমার সবথেকে কোনটা বেশি ভালো লাগছে? রোজটা ভালো লাগছে। রোস্টটা ভালো লাগছে না? রোস্টটা বেশি ভালো লাগছে। তারপর এটাও ভালো আছে, কিন্তু এটা মিডিয়াম, এটা চলে, অতটাও ভালো চালি না। কাবাবটা হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে। বোরহানিটা টেস্ট করিনি, করবো। খাও। ঠিক আছে। ঠিক আছে না? এখন আমি একটু খেয়ে দেখি কেমন লাগতেছে। তো ইনফ্যাক্ট তো ওর কাছে ভালো লাগছে সব থেকে বিরিয়ানি হচ্ছে, আর হচ্ছে রোস্টটা ভালো লাগছে। তো আমি একটু খেয়ে দেখি। মাংসটা দেখুন প্রচুর পরিমাণে একদম তুলতুলে, কাছে নিয়ে এসে দেখাই, একদম তুলতুলে মাংস। পিসগুলো হচ্ছে 100 গ্রামের কম হবে, 60-70 গ্রাম হবে, 50 থেকে 60 গ্রাম ম্যাক্সিমাম হবে। কিন্তু ফ্রেশ মাংস, মিট কোয়ালিটি কিন্তু একদম জবরদস্ত মিট কোয়ালিটি। এটা একটু হার্ড লাগতেছে, একটা শক্ত একটা হার্ড পেলাম। তোমার মাংসগুলো কি শক্ত না নরম? বয়েলড হয়েছে ঠিক মতো? হয়েছে আর কি, প্রপারলি কুক হয়েছে, নরম আছে। বিসমিল্লাহ। আমার তো বরাবর পাচ্ছি ভাইয়ের বিশেষ করে রাইসটা অনেক ভালো লাগে। মানে এটা রাইসটা আমার কাছে লং রেড চাউলটা ইউজ করে একদম, যেটা বাসমতি বলে বাংলা। আর সুলতান ডাইনের আমার মিট কোয়ালিটিটা বেশি ভালো লাগে। ওটা আবার মিটটা একদম পুরো একদম টেন্ডার হয় একদম, আর জুসি থাকে। এটা যেমন দেখেন একটা চিবড়ে মাংস, মাংসটার ভিতরে জুসটা কম। সুলতান ডাইনের মাংসের ভিতরে একদম পুরো জুসে ভরপুর লাগে। মানে কাচ্ছির যদি রাইসটা আর সুলতান ডাইনের যদি মিটটা একসাথে পাওয়া যেত তাহলে বেস্ট হইতো। তারপরে এটা কিন্তু খারাপ না, এটা কিন্তু অন্যান্য কাচ্ছি যে ভাই আমি যেগুলো খাই, যে বিশেষ করে ঢাকার বিভিন্ন আউটলেট ওগুলোর থেকে মিট কোয়ালিটিটা ভালো আছে এই জায়গায়। রংপুর অঞ্চল তো, এই অঞ্চলে খাসি গুলো ভালো পাওয়া যায়, আর ঢাকায় প্রচুর চাহিদা থাকে বিভিন্ন, এরকম তো কাচ্চি বাড়ির মতো অনেক রেস্টুরেন্ট ভালো মিটটা পায় না। এইদিকে মিট কোয়ালিটিটা ভালো ঢাকার থেকে, এটাই ডিফারেন্স। আর স্বাদের 19-20, এই জায়গায় স্বাদটা বেশি ভালো লাগতেছে আমার ঢাকার থেকে, কারণ এখানে ক্রাউডটা কম। ঢাকায় তো প্রচন্ড ক্রাউড থাকে সবসময় যে কোনো আউটলেটে, যার কারণে চাপের জন্য প্রপারলি দিতে পারে না, কাস্টমারের ডিমান্ড ফুলফিল করতে পারে না। ভালো, আমাকে রেটিং যদি দিতে বলেন, আমি রংপুরের ফার্স্ট টাইম এত ভালো কাছে খাচ্ছি, সেই হিসাবে আমি 8 দিব। রংপুরের হিসাবে আমি 8 দিব, কাচ্চিটাকে 10 আউট অফ 10, 8 দিব। আর ওকে বলে দিতে রোজ জালি কাবাবের স্বাদ, নতুন করে আমি কিছু না বলে একটু জাস্ট একটু জালি কাবাবটা এর থেকে নিয়ে দেখি। জালি কাবাবটা আসলে অনেক ঠান্ডা হয়ে গেছে, টেস্টটা এভারেজ জালি কাবাবের। রোস্টেডটা হয়তো বা ভালো লাগবে, আপনারা যারা প্যাকেজ গুলো আছে প্যাকেজ গুলো নিতে পারেন, ভালো লাগবে।
তো ভিডিওটা আর বড় করবো না, অনেক বড় ভিডিওটা হয়ে গেছে। যারা প্লিজ এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখবেন। এই জায়গা থেকে শেষ করতেছি রংপুরের কাছে দিয়ে। নেক্সট খুব তাড়াতাড়ি একটা সুন্দর একটা এপিসোড আপনাদের উপহার দিব। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।